নমস্কার বন্ধুরা, কুমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আমরা রসগোল্লা অনেকেই খেয়েছি, কিন্তু দুধ রসগোল্লা খুব কম মানুষই করে খায়। এইভাবে করে খেয়ে দেখবেন, রসগোল্লার স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যায়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যে বেল আইকনটা আছে সেটাও টিপে রাখবেন। এখন আমি দুধ রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে 1 বোল চিনি আর তাতে 4 বোল জল দিয়ে নেব। এরপর জলটা ফোটাতে দেব। অন্যদিকে আমি ছানার পেস্টটা তৈরি করে নেব। তার জন্য আমি ছানার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ছানাটাকে প্রথমে 3 মিনিট মতো মথে নেব। ছানাটা অবশ্যই দেখবেন যেন সফট হয়, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। 3 মিনিট মতো মাখা হয়ে গেছে। এরপর আমি এতে 1 চামচ ময়দা, 1 চামচ চিনি ও তাতে একটা এলাচের দানা থেতো করা, আর দেব 1 চিমটে বেকিং পাউডার। আবারও 2 মিনিট মতো মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে, কিন্তু এখন একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আর বিশেষ মথার দরকার নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে। আমি শিরাটা যে ফুটতে শুরু করে দিয়েছে সেটা একবার দেখিয়ে দিলাম। এরপর আমি বলগুলো বের করে নেব। আমার রসগোল্লার বলগুলো তৈরি হয়ে ছানাটাও সুন্দর করে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর রসগোল্লা ছাড়তে শুরু করে দেব। আমি একটা একটা করে ছাড়ছি, যাতে টেম্পারেচারটা খুব না নেমে যায়। অন্যদিকে আমি দুধটা কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি। 1 কেজি দুধকে আমি 250 গ্রাম মতো বানিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এরপর ফিরে আসছি। কতটা উপরে ফেনা উঠেছে দেখুন। এই ফেনাটা কিন্তু খুব দরকার রসগোল্লাটা তৈরি করার জন্য। একটু নাড়িয়ে দিলাম যাতে সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়। এরপর আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এরপর আমি বাকি রান্নাটা করে নেব। রসগোল্লাটা পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা বোলের মধ্যে জল নিয়ে দেখে নিলাম ডুবিয়ে, যে সেটা ভাসছে না ডুবছে। ডুবে গেলে বুঝতে হবে যে রসগোল্লাটা পারফেক্টলি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ভিতরটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একদম জালি জালি খুব সুন্দর তৈরি হয়েছে রসগোল্লাটা। এরপর আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা তৈরি করেছি আমি 1 কেজি দুধকে আর 250 চিনিকে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি, যার জন্য একটা কনডেন্স মিল্ক টাইপের ব্যাপার চলে এসছে। এটা আমি বোলের মধ্যে নিয়ে তার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেব। এটার ভিতরে কিন্তু আমি এই দুধটা কোনো রকমভাবে রসগোল্লাকে একটু টিপে দিইনি, জাস্ট ওপর থেকে ফেলে দিয়েছি। আর 2 টেবিল চামচ মতো গোলাপের জল দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর ওপর থেকে কয়েকটা কিশমিশ সাজিয়ে দিয়ে আমি এটা পরিবেশন করে নিলাম। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।